আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাদের দেশে হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, জৈন রয়েছে, এদেরকে কখনো কি আমরা দান খয়রাত করতে পারবো? এদের ভিতরে অনেক গরিব রয়েছে। তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটি দিয়ে রেখেছেন দুনিয়ার প্রথম দিন থেকে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এই আয়াতটি হলো কোরআনের দৃষ্টিতে ঈমানে মুফাসসাল, আর এই আয়াতটি মানুষকে সত্যবাদী বানায় এবং মানুষকে মুত্তাকিন বানায়। তো এর অনুবাদে আমরা দেখে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পূর্ব দিগবন্টি কোনো দেশে বা পশ্চিমা কোনো দেশকে যদি আপনি আইডিয়াল বানাতে চান, আল্লাহ বলছেন এদিকে ডাইরেকশন করলে কোনো নেকি হবে না, কোনো ভালাই হবে না। ভালাইয়ের কাজ এবং নেকির কাজ হলো সৎ কাজগুলি এখানে ডিটেলস ভাবে আল্লাহ বলে দিচ্ছেন। প্রথমে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, পরকালের উপরে বিশ্বাস করতে হবে এবং ভূপৃষ্ঠের যে জিনিসের উপরে যে শক্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ভূপৃষ্ঠের সমস্ত শক্তি সমূহকে বিশ্বাস করতে হবে, যাকে আরবিতে আল মালাইকা বলা হয়। আর ওয়াল কিতাব, আর এই একটি কিতাবের উপরে বিশ্বাস করতে হবে। ঈমানের আসল মূল একটি অংশ হলো একটি কিতাবকে বিশ্বাস করতে হবে। তারপরে ওয়ান নাবিয়্যিন, সকল নবীদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি, যখন যখন মাল দিতে হবে সেই মাল দেওয়ার জন্য প্রথমেই যেন শর্ত থাকে। আল্লাহ তাআলা প্রথমেই শর্ত নির্ধারণ করে দিয়েছেন যে আল্লাহ তাআলার প্রেমে দিতে হবে। আল্লাহ তাআলার প্রেমে আত্মীয়দেরকে দিতে হবে, এতিমদেরকে দিতে হবে, মিসকিনদেরকে দিতে হবে। যারা কোরআনের কাজে, কোরআন শিক্ষার জন্য ব্যস্ত রয়েছে তাদেরকে দিতে হবে, আর যারা ভিক্ষুক রয়েছে তাদেরকে দিতে হবে, এবং সাহায্য প্রার্থী এবং মুক্তি লাভের জন্য যারা রয়েছে তাদেরকে দিতে হবে। তো এই যাদেরকে দিতে হবে এর ভিতরে আল্লাহ কিন্তু স্পেশাল ভাবে বলে দেননি শুধু মুসলিমদের। তো এই আয়াত থেকে আমরা আল্লাহ তাআলার প্রেমে হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে দিতে পারি যদি আমরা দিতে ইচ্ছা করি। দেওয়ার সময় আপনাকে শুধুমাত্র আল্লাহ তাআলার প্রেম যেন শামিল থাকে এতটুকু দেখতে হবে। তারপরে আল্লাহ বলছেন সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে এবং অঙ্গীকার পুরা করতে হবে, আর ধৈর্য ধরতে হবে যে কোনো অবস্থাতে, সচ্ছলতা হোক বা দুঃখ বা দুর্দিন হোক। আর এই কাজগুলি যারা করবে তারাই মূলত সত্যবাদী এবং এরাই মূলত মুত্তাকিন। তো আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে দিতে পারেন আল্লাহ তাআলার প্রেমে।